আজকের গল্প রক্তমুখ বউ। বৃষ্টি ভেজা সন্ধ্যায় গাড়ির হেডলাইট কুয়াশার ভেতর দিয়ে কাটছিল। অরিন্দম আর মোহনা যাচ্ছিল গ্রামের এক পুরনো বাড়িতে, চৌধুরী বাড়ি। অরিন্দম শুনেছিল সেই বাড়িতে বহু বছর আগে এক বউ আত্মহত্যা করেছিল বিয়ের রাতে। লোকজন বলে মাঝরাতে সে ফিরে আসে, মুখে রক্ত মেখে। শুনছো মোহনা, এই বাড়ির গল্পটা নাকি এখনো সত্যি। রাত 12টার পর ওই বউয়ের কান্না শোনা যায়। তুমি এসব ভূতের গল্পে এখনো বিশ্বাস করো? হয়তো বাতাসে জানালার শব্দ, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাই না, কিন্তু কৌতূহল হয়। আজ রাতেই জানবো রক্তমুখ বউ সত্যি না গল্প। দরজাটা ঠেলে খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। মোহনা গা ছমছম করে উঠল। চারপাশে ধুলো, মাকড়সার জাল, দেয়ালে পুরনো বউয়ের পোর্ট্রেট, মুখে এক রহস্যময় হাসি। এই ছবিটার চোখগুলো কেমন যেন আমাদের দিকে তাকিয়ে আছে না? পুরনো রং আলোর ছায়ায় মনে হচ্ছে। ক্যামেরা বের করে একটু ছবি তুলি, গল্পে কাজে লাগবে। ঠিক সেই মুহূর্তে দেয়ালের ঘড়িটা নিজে থেকেই বাজল টং 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 12টা। বাইরের ঝড় হঠাৎ থেমে গেল, সবকিছু যেন স্তব্ধ। কে ওখানে? শুনছো অরিন্দম? কারো পায়ের শব্দ হচ্ছে। কেউ নেই, তুমি ওদিকে যেও না, আমি দেখি। অরিন্দম যখন করিডোরে ঢুকল, এক মুহূর্তের জন্য লণ্ঠনের আলো নিভে গেল। আলো জ্বলতেই দেয়ালের ওপর কিছু লেখা দেখা গেল। সে ফিরে এসেছে। অরিন্দম, পেছনে কেউ দাঁড়িয়ে আছে। অরিন্দম ঘুরে দাঁড়ালো। একটা রক্তমাখা মুখ, লাল শাড়ি, মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখগুলো মোহনাদের মতোই। মোহনা, তুমি ওখানে কিভাবে? আমি তো সব সময় এখানেই ছিলাম অরিন্দম। তুমি ভেবেছিলে আমি বেঁচে আছি? এক মুহূর্তে মোহনাদের চোখ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ল। দেয়ালের পোর্ট্রেটের মুখে সেই একই হাসি ফুটে উঠল। অরিন্দমের হাতের ক্যামেরা নিচে পড়ে গেল। স্ক্রিনে ধরা পড়ল এক রক্তমুখ বউয়ের মুখ, ঠিক তার সামনে। অরিন্দম স্থির হয়ে তাকিয়ে আছে সেই জায়গায় যেখানে মোহনা দাঁড়িয়েছিল। কিন্তু এখন সেখানে কেউ নেই। শুধু ভেজা মেঝেতে লাল লাল দাগ। মনে হচ্ছে যেন কেউ কুয়ো থেকে টেনে হেঁচড়ে বেরিয়ে এসেছে। না, এটা আলো ছায়ার খেলা। মোহনা তো আমার সাথেই এসেছিল। মোহনা, তুমি কোথায়? অরিন্দম, এখানে আসো। অরিন্দম ধীরে ধীরে ঘরে ঢুকল। দরজার পাশে একটা ভাঙা আয়না, আর তার নিচে শুকনো লাল দাগ, যেন কেউ চুল আঁচড়াচ্ছিল, তারপর রক্তে হাত ডুবিয়ে দিয়েছে। জানো অরিন্দম, আমি বিয়ের রাতে লাল শাড়ি পরেছিলাম, কিন্তু কেউ আমার মুখ দেখেনি। কে তুমি? তুমি আমার স্ত্রী না। মোহনা তো গাড়িতে ছিল। আমি তোমার স্ত্রী, শুধু আর মানুষ নই। 70 বছর আগে এই চৌধুরী বাড়ির কন্যা রূপময়ীকে বিয়ে করা হয় এক ধনী জমিদারের ছেলের সাথে। কিন্তু বিয়ের রাতে সেই ছেলে অন্য প্রেমিকার সাথে পালিয়ে যায়। রূপময়ী
লজ্জা আর অপমানে নিজের ঘরে কিরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে মৃত্যুর আগে সে শপথ নেয়, যে পুরুষ এই ঘরে আসবে তার বউয়ের মুখ দিয়ে রক্ত বইবে। অরিন্দম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ক্যামেরা স্ক্রিনে আগুনের ঝলক দেখা যাচ্ছে। সেই ছবিতে মোহনার মুখ, কিন্তু পেছনে আরেকটা মুখ, রূপময়ীর মুখ। তুমি আমার স্ত্রীর দেহ দখল করেছো, তুমি কি চাও? আমি মুক্তি চাই, কিন্তু রক্ত ছাড়া মুক্তি নেই। আমার কষ্ট বুঝতে পারবে না যতক্ষণ না তুমি সেই যন্ত্রণায় পড়ো। মোহনা ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে আগুনের মতো লাল আভা। অরিন্দম পিছতে থাকে, দেয়ালে ধাক্কা খায়। তার গলায় ঠান্ডা হাতের ছোঁয়া। এক মুহূর্তে চারদিক ঘুরে যায়, আর অরিন্দম দেখতে পায় নিজের প্রতিচ্ছবির মুখেও রক্ত লেগে আছে। ক্যামেরা থেকে হঠাৎ আলো বেরিয়ে আসে। অরিন্দম মাটিতে পড়ে যায়। লাল আলো নিভে গেলে দেখা যায় ঘরে কেউ নেই, শুধু দেয়ালের ছবিটায় নতুন এক মুখ আঁকা হয়েছে, অরিন্দমের মুখ। প্রতিটি পুরুষের মুখ একদিন ছবির ভেতরেই হারিয়ে যায়। চৌধুরী বাড়ির বাতাস থমকে গেছে। দেয়ালের ছবিটা থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। একটা মেয়ের হাসির শব্দ ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। অরিন্দমের চোখ খুলছে ধীরে। সে এখন ছবির ভেতর নয়, কিন্তু এক অদ্ভুত জগতে আটকে গেছে। আমি কোথায়? এটা কি জায়গা? এই ঘরেই তো সবাই ফিরে আসে, কেউ যায় না। তুমি এসেছো আমার গল্প শেষ করতে, কিন্তু আমার মৃত্যু এখনো শেষ হয়নি। হঠাৎ অরিন্দম শুনতে পেল বাইরে থেকে চিৎকার। বাঁচাও অরিন্দম! ওই তো মোহনাদের গলা, সে এখনো বেঁচে আছে। রূপময়ী, তাকে ছেড়ে দাও, যা খুশি করো আমার সাথে, কিন্তু তাকে কষ্ট দিও না। আমি তো কষ্ট দিচ্ছি না, আমি তার জায়গায় যাচ্ছি। অরিন্দম দেয়ালে হাত রাখল। দেয়ালটা কাঁপতে শুরু করল। ভেতর থেকে বেরোতে চেষ্টা করছে সে, কিন্তু যেন কেউ টেনে ধরে রাখছে। মোহনার শরীর কাঁপছে, মুখের কোণে রক্তের দাগ। মোহনা, আমার কথা শোনো, তুমি ওকে জয় করতে পারবে। তুমি আমার ভালোবাসা। আমি চেষ্টা করছি অরিন্দম, কিন্তু ও আমার চোখে ঢুকে গেছে। রক্ত দেখছি, শুধু রক্ত। অরিন্দম হঠাৎ ক্যামেরাটাকে জোরে দেয়ালে ছুঁড়ে মারল। ক্যামেরা ভেঙে গেল। তার ভেতর থেকে বেরোলো তীব্র আলোর ঝলক। সেই আলোয় রূপময়ীর মুখ ফুটে উঠল, তারপর ধীরে ধীরে গলে গেল। না, এ আলো আমার অভিশাপ ভাঙছে।